শীতকাল চলে যাওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখো বন্ধুরা। সকালের জলখাবারেই হোক, স্কুল কলেজে টিফিনেই হোক বা রাতে ডিনারেই হোক, দুর্দান্ত লাগে, বিশেষ করে আলুর দমের সাথে। তো দেখো, আজকে আমি বানাবো হচ্ছে মেথি মটর পরোটা। তো এই মেথি মটর পরোটা দুর্দান্ত লাগে। তো কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও। তো দেখো, বাজার থেকে একদম টাটকা মেথি শাক আমি নিয়ে এসেছি। আর মেথি শাকগুলো ডাঁটাগুলো আলাদা করে দিয়ে শুধুমাত্র পাতাগুলো আমি ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি টাটকা ধনেপাতা। তো মেথি পাতা ধনেপাতা মিক্সির বড় জারটার মধ্যে নিয়ে নিলাম। আর তার সাথে কয়েক মুঠো মটরশুঁটি আর একটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, সব কিছু দিয়ে মিক্সির মধ্যে আমি পেস্ট করে নিলাম। আর এদিকে দেখো, পরোটাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সাদা তেল, সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি ময়ান লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে তেলটাকে ময়দার মধ্যে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পরোটাটা খুব সুন্দর টেস্টি হবে, মচমচে হবে। আর এখন যে মিক্সির জারের মধ্যে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ডাইরেক্ট এর মধ্যে আমি ঢেলে দিলাম। আমি এখানে ময়দা দিয়ে পরোটাটা বানাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই আটা দিয়েও বানাতে পারো। তো দেখো, পুরো পেস্টটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে আর এক্সট্রা কোনো রকম আমি জল ব্যবহার করব না। ঠিক সেরকমভাবেই কিন্তু পরিমাণটা বুঝে নেবে। ময়দা এবং এই যে পেস্টটা, দুটোর কোয়ান্টিটিটা ঠিক যেন ব্যালেন্স হয়, সেটা প্রথমেই আন্দাজ করে নেবে। তা না হলে কিন্তু এক্সট্রা জল অ্যাড করতে হলে স্বাদটা কিন্তু অতটাও ভালো লাগবে না। তো দেখো, লেচি করে নিয়ে আমি গোল গোল রুটি শেপেই পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে চৌকো শেপ, তিনকোনা শেপ, যে কোনো ইচ্ছা বানিয়ে নিতে পারো। তো দেখো, বেলে নিচ্ছি। আর ওদিকে আগে থেকে তাওয়া আমি গরম হতে বসিয়ে দিয়েছি। তো তাওয়া গরম হতে বসিয়ে দিয়ে একটা একটা করে পরোটাগুলো আমি তাওয়ার মধ্যে দিয়ে ভেজে নেব। আর এখানে আমি সাদা তেল দিয়ে ভাজছি, তোমরা বাটার, ঘি, যেটা তোমাদের ভালো লাগে অবশ্যই সেটা দিয়েই ভাজতে পারো। আর এই রেসিপিটা কিন্তু সত্যিই খুব স্বাস্থ্যকরও। বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও দিতে পারবে, অফিসের টিফিনেও দিতে পারবে। স্কুল কলেজে টিফিনে অনায়াসে কিন্তু দেওয়া যাবে। আর এখানে আমি এক্সট্রা কোনো রকম মশলা ব্যবহার করলাম না। আমি শুধু এই মেথি পাতা এবং ধনেপাতার অ্যারোমাটাই বজায় রাখতে চাইছি। আর বিশ্বাস করো বন্ধুরা, এটা ভাজার সময় এত সুন্দর একটা সেন্ট উঠছিল, একদম ম করছিল রান্নাঘরটা। তো দেখো, পরোটাগুলো এইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। আর এখানে তোমাদের হাতে যদি তাড়াহুড়ো থাকে, আমি প্রথমে যে একটা ভেজে দেখালাম, একটা না ভেজে তোমরা কিন্তু এরকমভাবে 4-5টা করে দিয়েও কিন্তু ভাজতে পারো। যেহেতু বন্ধুরা আমি গরম গরম সার্ভ করতে চেয়েছিলাম, তাই সবাইকে গরম গরম দেবো, আর ঠিক সেই সময় কিন্তু তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছিল। তাই এরকম তাড়াহুড়ো থাকলে তোমরাও কিন্তু 3-4টে করে দিয়েও ভাজতে পারো, তাতে কিন্তু কোনো আলাদা কিছু লাগবে না। তো দেখো, বাকি পরোটাগুলোও আমি ভেজে নিয়েছি। আর এখন এটা আমি সার্ভ করব আলুর দমের সাথে। তো তোমরা চাইলে অন্য কোনো কিছু, ডাল মাখানি বা যে কোনো কিছুর সাথেই তোমরা খেতে পারো। আমার তো এটা শুধু শুধুই খেতে খুব ভালো লাগছিল। আর বিশেষ করে আমরা বাঁকুড়াবাসীরা যে কোনো এরকম ধরনের মশলা পরোটা হলেও সকালে চায়ের সাথে কিন্তু অবশ্যই চাই চাই, মানে রেখে দিতেই হয়। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটু পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলো না। কী ধরনের রেসিপি দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে সেই ধরনের রেসিপি আমার নিয়ে আসতে খুব সুবিধা হবে। আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।